হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটনীতি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আবারও বসে পড়েছি আমি মাটি দিয়ে কিছু জিনিস তৈরি করার জন্য। বেশ কয়েকদিন ধরে আমার কাছে ছিল একটু এরকম টাইপের মাটি। এই মাটি দিয়ে আগেও আমি অনেক কাজ করেছিলাম, তাই ভাবলাম যে এই সামান্যটুকু মাটি আর না রেখে যদি এটা দিয়ে কিছু একটা বানাই তাহলে কিরকম হয়। তারপর দেখলাম যে আমি মাটির একটা কাটা তৈরি করেছিলাম, সেটা আমি বানিয়েছিলাম ক্লে দিয়ে, অর্থাৎ পাউডার দিয়ে আমি ক্লে তৈরি করেছিলাম। তাই আজকে ভাবলাম যদি পোড়া মাটির এরকম টাইপের একটা ক্লিপ তৈরি করি তাহলে কিরকম হয়। আর প্রথমে দেখো এখানে আমি হাতির চুলের মতো একটা এরকম টাইপের চুল তৈরি করে নিয়েছি। এরপর আমি তৈরি করেছি একটা ছোট্ট দেখে পাখি। ব্যাপার হলো যে পাখিটা যে আমি করব কোনো রকম আইডিয়া আমার ছিল না, একটা এমনি আমি পাখি তৈরি করে নিয়েছি। মাটির থালা বাটি আমি তৈরি করেছি, কিন্তু কখনো চামচ বানানো হয়নি, তাই ভাবলাম যে আজকেই হচ্ছে সুযোগ। এই মাটিটা দিয়ে, এইটুকু সামান্য মাটি বেঁচে আছে, সেই সামান্য মাটিটুকু দিয়ে এক দুটো চামচ আমি যদি তৈরি করিনি তাহলে কিরকম হয়। তো সেই চিন্তা ভাবনা করতে করতে আমি আজকে দেখো এখানে তৈরি করে নিয়েছি এই যে এরকম টাইপের দুটো চামচ। এখন দেখো এইগুলোকে খুব ভালো করে তৈরি করার পর আমি শুকিয়ে নিয়েছিলাম রোদ্রে, খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর দেখো আমি এখন এটাকে পুড়িয়ে নেবো। তার আগে তোমাদেরকে দেখাই যে পাতাটা আমি তৈরি করেছি, সেই পাতাটা আমি কিভাবে তৈরি করেছি। একটুখানি মাটি নিয়ে এভাবে আঙুলের সাহায্যে চ্যাপটা করে, এরপর পাতার এই যে এই দিকটা যেরকম টাইপের থাকে সেরকম টাইপের একটু শেপ দিয়ে নিয়েছি। এরপর একটা সুচ নিয়েছি আমি, এখানে সুচের সাহায্যে এইভাবে দেখো খুব ভালোভাবে একটু এরকম কাটা কাটা করে নিয়েছি, যেরকমটা ঠিক পাতার মধ্যে থাকে। এই একটুখানি ব্রাশে করে জল লাগিয়ে নিয়ে এরকম করে পাতার মতো করে কাটা কাটা করে আমি এইভাবে কিন্তু এই পাতাগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে টোটাল আমি 4টে পাতা তৈরি করেছি, আর তৈরি করেছি দুটো পাখি, আর বাকিগুলো দিয়ে আমি কাটা চামচ, দুটো ছোটো ছোটো ঘটি সেরকম টাইপের আমি তৈরি করে নিয়েছি। এখনটা ধূপের কাঠি মাঝখানে আমি দিয়ে নেবো, যাতে কিনা এটা খুব ভালো করে শুকিয়ে যায় আর যাতে ফুটোটা হয়ে যায়। এরপর দেখো খুব ভালো করে এগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নেওয়ার পর দেখো এগুলোকে আমি প্রথমে প্রাইমার দিয়ে রং করে নিয়েছি সাদা রং। এরপর এগুলোকে আমি খুব ভালো করে এখানে রং করে নিয়েছি। বাকিগুলোকে আমি হলুদ রঙের রং করেছি, আর পাতাটাকে একটা হলুদ এবং একটা সবুজ রঙের পাতা আমি তৈরি করেছি। আর এই যে ক্লিপগুলোকে দেখো আমি কিন্তু গাছের ডালের মতো একটু রং করে নিয়েছি। এখন দেখো আমার কাছে যে প্রথম থেকে এই যে এরকম টাইপের চেন কিছু ছিল, তো এই চেনের সাহায্যে আমি এখন এই যে একটা করি আর এই যে এই পাতাগুলোকে আমি অ্যাটাচ করে দেবো। এখানে কিছু ছোট ছোট টাইপের আমি তার নিয়েছি, এরকম টাইপের তারগুলো। তোমাদের বাড়িতে যদি তার থাকে তাহলে খুব ভালো, যদি তার না থাকে তাহলে তোমরা পুরনো ঝুরনো জিনিস দিয়েও তৈরি করতে পারো, যেরকমটা আমি তৈরি করছি। খুব একটা বেশি যে পেঁচাবো সেটা কিন্তু না, কারণ এটা পোড়া মাটির, যে কোনো সময় হয়তো এটা বেশি পেঁচাতে গেলে ভেঙে যেতে পারে। আমি ঠিক জানি না এটা কীরকম হবে, কিন্তু আমি যখন কাজ করছিলাম তখন কিন্তু ভাঙেনি বা কিছু হয়নি। এখন দেখো আমি পাতাগুলোকে খুব ভালো করে এই রিংটার সাথে অ্যাটাচ করে দিলাম, মানে যে চেনটা ছিল সেই চেনের সাথে এটাকে খুব ভালো করে আমি অ্যাটাচ করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এইভাবে আমি কিন্তু প্রত্যেকটাকে খুব সুন্দর করে তৈরি করে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ পাখিটাকে আমি তৈরি করেছি, পাখিটার নিচে একটু এইভাবে আমি একটু মুড়িয়ে দেবো তারটা, যাতে পাখিটা নিচ দিক দিয়ে গলে না যায়। এরপর ওপর দিকটাও আমি খুব ভালোভাবে এইভাবে মুড়িয়ে নেবো। এই যে দেখো এইভাবে খুব সুন্দর করে এই যে রিংটার মধ্যে ঢুকিয়ে তারপর এটাকে আমি এইভাবে একটু মুড়িয়ে নেবো। এই যে দেখো পাখিটাকে আমি ঘোরাচ্ছি যাতে কিনা এটা মোড়া হয়ে যায়। দেখো প্রত্যেকটা জিনিস আমি কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন আমি যেটা করব, দুটো কাটা তৈরি করেছি, সেই দুটো কাটাতে আমি আলাদা আলাদা করে তৈরি করে নেবো। এখন দেখো একটা তারের মধ্যে এই যে এই জিনিসটাকে ঢুকিয়ে, মানে এই চেনগুলোকে ঢুকানোর পরে দেখো আমি এইভাবে কিন্তু কাটার পিছন থেকে আমি একটা যে ফুটো রেখেছিলাম, ধূপের কাঠি দিয়ে দিয়েছিলাম যাতে ফুটোটা থাকে, সেই ফুটোটার মধ্যে ঢুকিয়ে আমি কিন্তু এটাকে একটু মুড়ে নেবো। তো এখানে আমি দেখলাম প্রথমে যেন অনেকটা ভারী হয়ে যাচ্ছে। খুব একটা ভারী আমি করব না, কারণ মাথাতে আমাদের এমনিতেই অনেক বেশি ভার নিতে পারে না, তার উপরে আবার যদি এই সমস্ত জিনিস দিয়ে ভার করি তাহলে তো আরোই আমাদের মাথা খারাপ হয়ে যাবে। এরপর দেখো কাটার পিছন থেকে ঢুকিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মুড়ে দেবো, যাতে কিনা এটা কোনো দিক থেকে বেরিয়ে যেতে না পারে। তো দেখো দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। সেম ভাবে আমি কিন্তু এটাকেও তৈরি করে নিয়েছি, যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে দুটো কাটা আমি তৈরি করে নিয়েছি। তো পোড়া মাটি দিয়ে আমার এই কাটা দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে।